খুলো খুলো জামাই তাড়াতাড়ি খুলো না। আরে কি করতেছেন আম্মা? খুলো একটু। আরে কি করতেছেন আম্মা আপনি? কখন থেকে কইতাছি খুলতে, খুলো না কেন বাজান? এবার কই যাও? জামাই বাড়ি। জামাই বাড়ি যাওয়া যাবে না। কেন? ওখানে মানুষ সন্দেহ করে। জামাই কিনে সন্দেহ করে? হ্যাঁ। কে বলছে তোমাকে? পাড়ার সবাই বলে। পাড়ার সবাই বললে কি? আমি তো করি। ওখানে যাওয়া যাবে না তোমার। আমি যাব না, যাওয়া যাবে না। 100 বার যাব। যাওয়া যাবে না, আমি বললাম তো যাওয়া যাবে না। তুমি আমার আগে না, জামাই আমার আগে, তাই আমি জামাই বাড়ি যাব। আমি বুঝবার পারছি, আমার চেয়ে তোমার জামাই বড় হইলো। হ্যাঁ, তোমার চেয়ে আমার জামাই বড়। আইছে না ভালো মন্দ দেখতে। জামাই যদি 2 টাকা না দেয় কেমনে তুমি সংসার চালাইতা? এখন যে বুইড়া হয়ে গেছে, 2 টাকা ইনকাম করার মরদ নেই, খালি বড় বড় মুখে কথা। হ্যাঁ, সংসার চলে না সেটা আমি চালামু, তোরা তো মাথা ব্যথা কিসের? মাথা ব্যথা আমার নাম, যে জামাই বাড়ি যাবো হেডা আমার ব্যথা। এলা তুমি থাকো, আমি জামাই বাড়ি গেলাম। এই জন্যই পাড়ার সবাই তোকে কলঙ্ক কলঙ্ক বলে, খারাপ বলে সবাই। তো পাড়া সবাই কয় না, তুই বুইড়া কস। সবাই কয়, খালি আমি কই না। তুই কস। আমি জানি তুই জামাই বাড়ি যাবি, তুই আমার কথা মানবি না, কিন্তু আমি তোর পা ধরে বলছি বউ, তুই যাস না। হ্যাঁ, আমাকে ওর সাথে না করে থাক তুই। ভাবি তুমি কই যাও? জামাই বাড়ি যাইতেছি বোন। এলা ভাবি তুমি ওই জামার বাড়ি গেলে তো মানছি তোমার কলঙ্কিনি কই, তুমি ওই জামাই বাড়ি যাও কে? দূর সেরি, আমার কলঙ্কিত কইব কি লেগা? আরে তুমি জানো না পাড়ার লোক ওই জামার বাড়ি গেলে তোমার কলঙ্কিনি কয়। পাড়ার লোকের কথা কাম বাচ্চা, জামাই তো আমার দামি বুঝমু। যা সর। ভাবি তুমি দয়া করে তুমি যাও না, জামাই বাড়ি যাও না। ওই যে একবার ঘরের ভিতরে মানছি কিন্তু তোমার অনেক ফলো করে, ওই জামাই বাড়ি তুমি যাও না। আমার আব্বুর লোক তোমার কথা হয় না আসার বেলা? এখন এত কথা কইছ না, সরে যা। আমি এখন বিটির জামাই বাড়ি যাইতাছি। আরে শুনো, তুমি তো যাবাই, তোমার পায়ে ধরি, তুমি জামাই বাড়ি যাও না ভাবি। দেখো এই সেরি সর তো, রাস্তা পথে হেনে হেনে খালি আটকা জানতে। যাও যাও, যখন গ্রামের লোক তোমার কলঙ্কিনি করবে না, ভাইরাল করে দিব, তখন ভালো লাগবে। যাও। হ্যালো মারিয়া। হ্যাঁ আম্মা কও। বাসায় আছো? আসি তো বাসায়। কে আমি- কি হইছে? আমি আইতাছি। আইতাছো মানে কোনে আইতাছো? তোকে বাড়ি। আমাকে বাড়ি তুমি আছো 2 দিন পর পর কি করো আম্মা? আমার ভালো লাগে না তোর সাথে, রাখ ফোন, আমি আইতাছি। না না, গ্রামের মানুষ এমনি তোমার নিয়ে আজে বাজে মেলা কথা কইতাছে। কোন ভালো লাগবে না। রাখ ফোন, রাখ, আইতাছি। ফোনটা কাইটা দিল। ইস, কি যে করি, এমনি গ্রামের মানুষ খেপা আছে। এ আমার এত সুন্দর ভোলাবেলা জামাইটা আম্মাই নষ্ট করছে। একটা কাজ করি, মানুষ দেখার আগে আমি রাস্তার থেকে ঘুরাই দেই গা, নাহলে আমার উদ্যা মানুষে বাইন্দা পিটাইবো। জামাই, ও জামাই। আম্মা কি হইছে? আরে আব্বা জান, কেমন আছো? ভালো আছি। আল্লাহ, এই বহে আড্ডি ভাঙা, আপনি তো বহে আড্ডি ভেঙে দিচ্ছেন, আরেকদিন এমন ভাবে জ্বরা ধরছেন এই 300 টাকার ওষুধ খাওয়া হাঁটতেছে না। আব্বা আমার একটা ফোনে কইতা না, আমি তোমার লাগে ওষুধ আনতাম। আপনি আসবেন তা আমাকে তো ফোন দিলেন না, আপনি মাইয়া কো? তুমি শুকাই গেছো কে? আরে কইেন না, আপনি মাইয়া কোনে? মাইয়া কোনে কেবা করে কই? কই গেছে মাইয়া? কি জানি আমি তো পাইতেছি না, আসে ডাক পাইতেছি, কথা শুনতেছি না, কোনে গেছে? তো কি হইছে, আমরা একটু বয়া গল্প করি নো। কোনে? আই বইনি রিয়া। শুনেন, আপনার কাছে তো নিষেধ, গিয়ে একবার কয়া দিছে যে আমার মায়ের সাথে যদি এই যে ছোঁয়া লাগছে যদি শুনে, তাহলে মনে করেন যে ডিভোর্সের কাগজ 1 টন 8 দিব। আচ্ছা বাবা জীবন, তুমি কও, তোমার লগে কি আমার অন্য কোনো সম্পর্ক? না আপনার মুখ আমি দেখে তোমার- গ্রাম কে? আমার মুখ দেখে না, আমি তো হাকিমপুরি জর্দাতে ফান খাইছি তো এর লাগে। হাকিমপুরি। আম্মা আসেন, ভালো করছেন, 6 সম্মান থাকতি চলে যান গা। কিন্তু এবার কি কথা কইলা বাজান? কিছুই করার নাই, ঘরে বাজার টাজার নাই, তে আনছেন কিছু আনছি। কিছু তো আনছেনই, কিন্তু আপনার মেয়ে দেখলে কিন্তু শেষ করে দিব, অর্থাৎ এখান থেকে চলে যান। এমনি চলে যাবো, কিছু কইবা না। এ বাজান, নু রুমে নু, তোমার লগে কথা আছে আমার। আরে কথা বাদ দেন তো। আরে টাকা পয়সার গল্প আছে অনেক। আরে আরে আও না এই, বাবা। কি করতেছেন আপনারা? আরে চলো। আপনি রুমে গেলে তো সমস্যা, আপনাকে রুমে তো যাই দেবো না। বাজান তুমি বুঝো না বিষয়টা, চলো তো নু গল্প আরে করি। মানুষেরও শাশুড়ি, আমারও শাশুড়ি। নো বাবা। কি ব্যাপার, এখন আইতাছে নাকি লেগে? কোন দিক যায়? কোনটাও বন্ধ। এ ভাই ভাই শোনেন শোনেন। আরে ভাবি, আপনি ও আমি। আপনার মা যে বাড়ির মধ্যে ঢুকলো দেখলাম ওই রাস্তা দিয়ে। কি? হ, আল্লাহ রে, খাইছে এখনই গেছে? এখনই তো দেখলাম না। হাই হাই রে। আচ্ছা,
ভাবি দূর ফালাইলো কে ওহো মা আছে তো দূর ফালানো স্বাভাবিক আচ্ছা দেখ গে কোনে গেল আপনার ভাই ওর মাইয়া দেখি কোন আপনার ভাই টেনে নিয়ে আসি আমি আরে বাবা উঠোছে আর কি শুরু করছেন না বাবা নাইছো তো তাড়াতাড়ি বসো আরে আপনার মেয়ে গেল কোনে মেয়ে থাক বাবা আমার হাতে বেশি সময় নাই হ্যাঁ? হাই আল্লাহ খুলো 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 এই তাড়াতাড়ি করো আমার সময় নাই খুলবো মানে আমি রিয়া আসার আগে তাড়াতাড়ি আরে কি যে কয় বিয়ে আসার আগে খুলো আছে বাবা আসলে বুঝো না তুমি খুলো না একটু কি যে শুরু করছে না খুলো খুলো আরে আমার হাতে সময় নাই খুলো খুলো জামাই তাড়াতাড়ি খুলো না আরে কি করতেছেন আম্মা ইস খুলো একটু আরে কি করতেছেন আম্মা আপনি কখন যে কইতাছি খুলতে খুলো না কেন বাজান এটা খুলমু শীত ধরছে না আমার আরে শীতই তো না সি 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 এদিকে আসো তোমার এগুলো করার জন্য আসতে না করছিলাম এগুলা মানে এগুলো নষ্টামি করার জন্য তুমি মায়া জামাই বাড়ি 2 দিন পর পর আসো তাই না আর তোমার না কইছি মার আশেপাশে আসবে না তুমি আমার জোর করে টেনে ধরে নিয়েছে হোস করে দেওয়া একটু ছড়ো আমি তোমার খুঁজে জানাছিলাম জোর করে টেনে ধরে নিয়েছে আরে থাম না তোরা থাম তোরা আমার কি ভাবিস বলতো কি থামু তুমি যা শুরু করছো লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে আমার জন্য তো লজ্জা লাগে হ্যাঁ গ্রামের মানুষের সামনে মুখ পাই না বাইরে লাই কয় তোর মা এটা করে ওটা করে পাঙ্কু সাজে তোর মা তোমার কি সেই বয়স আছে রিয়া আমি আসলে তোরা যা ভাবছিস তা না রে মা আমি মকুলকে আমার নিজের সন্তানের মতন ভালোবাসি আর আজকে যদি তোর বড় ভাই থাকতো আমি তাকে এরকমই ভালোবাসতাম আমার ছেলের মতন আসলে আমি আসছিলাম শীতের বছর নতুন জামাই এর জন্য জামাইরে কিছু কিনে দেওয়ার জন্য আমি ভাবি নাই রে মা যে আমার এই ভালোবাসাটা সমাজের কাছে অনেক খারাপ হবে যদি আমি জানতাম আমি কখনো এরকম করতাম না রে মা কখনো না এটা তুমি কি করতেছো মা আর মা শোন আমি তো তোর মা না আমি তোর মা একটা মা কখনো তার মেয়ের জামাইয়ের সাথে কোনো খারাপ সম্পর্কে লিপ্ত থাকে না রে মা আমি আমার অন্তর দিয়ে মুকুলকে ভালোবাসি আম্মা তুমি আমার মাফ করে দাও আম্মা আমি মাইয়া হয়ে তোমার চিনবার পাইনি আম্মা গ্রামের মানুষের কথা শুনে আমি তোমার ভুল বুঝছি আম্মা তুমি আমার মাফ করে দাও আল্লাহ আমার ক্ষমা করবো না আম্মা না আমার শাশুড়ি আবার ডাইরেক্ট আছে যেমন এটা খুলে দিব কবে যে তোমাকে একটা জিনিস কিনে তুমি এটা খুলে আমার সাথে নাও এর আগে ডাইরেক্ট মেশিন ঘটনা হয়েছে কি শোনো যেমন আসছে আর আমার কইতেছে খোলো 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 এটা দিয়ে তো তুমি মাইন্ড করতে চাও মানে আম্মা কইতেছে যে তাড়াতাড়ি খুলে এটা মার্কেটে নাও তোমাকে ভালো একটা ই কিনে দেবো তুমি একটু ভালো করে বুঝাই কবা না অর্ধেক করে কথা বলার স্বভাবটা তোমার গেল না আম্মা আমি তোদেরকে আমার বন্ধুর মতো মনে করি তাই সব সময় তোদের সাথে এভাবে কথা বলি যাতে আমার মনটা ভালো থাকে দেখ তোর বাবা এর জন্য তোর বাবাকে আমি বলছি তোর বাবা আমাকে এভাবে বললো তুমি যেও না আমি আসলে বুঝতে পারি না এই বিষয়টা রে মা আব্বার কি দোষ আম্মা গ্রামের মানুষ এমনি করে আঙ্গুরে বুঝাইছে আমিও তো মনে করছি তোমার জামাইয়ের সাথে তোমার সব সময় তোমরা একটা কথা মনে রাখবে চোখের দেখাও ভুল হয় মানুষের কথাও ভুল হয় তাই মারে তুই আমার মেয়ে আমি চাই না যে তুই আমাকে কখনো বলবো আম্মা জানেন আপনার জন্য আমার বউ 3 দিন আমার কাছে হয় নাই আপনার মেয়ে ওই কয় যে তুমি আমার সাথে সম্পর্ক ধ্যান দেন কইও না থাকবে বাবা আমার শরম করে তো। আচ্ছা ঠিক আছে তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো আর গ্রামের কোন সুধীর ভাই কি কয় কোন পাড়া শালিরে আমরা কামাই রেখাই আমরা আর পাড়া শালিরে গীত গায় হ্যাঁ কি কই আমার লাগি ইলিশ মাছ আনবা আমার খুব পছন্দ আশা আনতেছি আর পাড়ার লোকে কেন কি কয় দেখাই, দেখাই, খালি আমার দেখাই। কাছে কিছু কবু দেখাই দেখাই বাবা এই আমার ঘরে যদি কোনো খাবার না থাকে মানুষে দিব রে তাই তো কথা থাকবে হ্যাঁ? বাবা, থাকবে। একজনের ভালো একজন দেখবে না এই যে আমার শাশুড়ি আমাকে ভালোবাসে মানুষের সয় না এটা হ্যাঁ তো প্যাচ লাগাইছে আঙ্গু ভালো সংসারে শয়তান ঢুকে অশান্তি লাগাইছে আচ্ছা ঠিক আছে আমি বাজারে গেলাম আর রাতে যে বারে সাবধান আনো রাখ ফুটে হাসিল ভুল হয়ে গেছে সরি উমা, তোরে মেয়েরা দিন থাকবা সে সুন্দর লাগতেছে কবে দিলে জানে জানি কালকে আইনা দিছে এই মানাইছে মা তো তোমারও সুন্দর লাগতেছে তো তোর আব্বা এনে দিছে আবার ডিজাইন ভালো আছে পছন্দ ভালো আছে আর একটু গল্প করি না দুঃখে সুখের করে কথা কই